দিয়ে পড়ি আমিন। পবিত্র কোরআনুল কারীম 18 নম্বর সূরা, সূরা কাহাফ 46 নং আয়াত। আল মালু ওয়াল বানুনা, এটার অর্থ অত্যন্ত সহজ, আপনারা জানেন। মাল মানে কি? ধন সম্পদ। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেছেন ধন সম্পদ, সন্তান সন্ততি পার্থিব জীবনের শোভা এবং সৎ কাজ যার ফল চিরস্থায়ী, ভালো কাজ যার ফল চিরস্থায়ী, ভালো আমল যার ফল চিরস্থায়ী, কোনোদিন নষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, ওটা তোমার রবের নিকট পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং কাঙ্ক্ষিত লাভের ব্যাপারে উৎকৃষ্ট। এজন্য ভালো আমল করতে হবে, ভালো কাজ করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো মানুষ মিথ্যাকে আর মিথ্যা মনে করে না, অনেক মানুষ অন্যায়কে আর অন্যায় মনে করে না, অনেক মানুষ মন্দকে আর মন্দ মনে করে না। সব দ্বিধার্থে চলছে, চলছে না? সব কিছু দ্বিধার্থে চলছে, মানে অনর্গল চলছে। অশ্লীল বেহায়াপনা, অশ্লীল ছায়াছবি, অশ্লীল নাটক, অশ্লীল সিনেমা, কে কত বেশি ন্যাংটা হয়ে মানুষকে দেখাতে পারবে, এর একটা প্রতিযোগিতা চলছে। এমন যুগে আমরা বসবাস করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুগ এমন একটা আসবে, ইমান মানে আংটা, আগুনের আংটা হাতে নিয়ে থাকা সম্ভব হবে, ইমান নিয়ে দিনটা অতিক্রম করা সম্ভব হবে না। এমন একটা সময় চলে আসতেছে। আসলে আমার যেটা থিসিস, আমার যেটা গবেষণা, আমরা মনে হয় সেই জায়গাটাতে এসেই পড়েছি। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, এজন্য খুব সচেতনতার সহিত সাবধানতা অবলম্বন করে পথ চলতে হবে। ছেলে পক্ষ মেয়ে পক্ষকে একটা গলার হাত দিছি, আমার কথা কি বোঝা যাচ্ছে? বিয়ের সময় গলার হাত দিছি। এখন মেয়ে পক্ষ গলার হাতটা পেয়ে বিবাহের বাড়িতে বিবাহের আয়োজন হয়েছে, হাজার হাজার মানুষকে দাওয়াত করা হয়েছে। এই লোক গলার হাতটা গলায় পড়েছে, ব্লাউজের কাটিংটা যতদূর, গলার হারের লকেটটা ততদূর, সেজে বুঝে বসে আছে। হাজার হাজার মানুষ আসতেছে যাচ্ছে, আর কনেকে দেখতেছে। আর তার এই যে ব্লাউজের কাটিংটা ততদূর, গলার হারের লকেটটা যতদূর। এটা সবার ক্ষেত্রে এরকম সেটা বলতেছি না, তবে বেশিরভাগ ক্ষেত্রে এরকম। সি 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 সি, তোমার লজ্জা হয় না? তোমার কি লজ্জা করে না? তুমি না মুসলমানদের সন্তান, তোমার আদর্শ কোথায় চলে গেল? লজ্জা কি তুমি শুকরিয়াহাটের বাজারে বিক্রি করে দিয়ে আসছো? এই লজ্জা কি তোমার নাই? লজ্জা কি হয় না? খারাপ কাজ দ্বিধার্থে চলছে। শুধু তাই নয়, আসুন মহিলা মা বোন এখানে তো অনেক আছে। আমি রাস্তা দিয়ে আসার সময় দেখলাম অনেক মহিলা মা বোন, ওইদিকে মেলা লাগছে আরো বেশি, মানে যাওয়াই যাচ্ছে না, এত মহিলা মা বোন আসছে। তো কথা হচ্ছে, বিয়ের সময় আপনাদের এইদিকে বরকে গোসল করায় না? গোসল করায়। এই রেওয়াজটা হিন্দুদের থেকে এসেছে, এটা সংশোধন হওয়া দরকার। আপনি যদি এটা সংশোধনী পরিবারকে দিতে না পারেন, আপনি ব্যর্থ পুরুষ। আপনার এলাকায় বরকে গোসল করাচ্ছে পাশের বাড়ির ভাবি, পাশের বাড়ির মহিলা, কাজ জন্য একটা মেয়ে, যুবতী মেয়ে আসিয়া 4-5 জনে একটা হইয়া হলুদ মাখাইয়া একটা যুবক পুরুষকে গোসল করাচ্ছে। আচ্ছা আপনি বলেন তো, ইসলামী শরীয়তে এটা কি জায়েজ আছে? কোন জায়গায় কি এটা জায়েজ আছে? আপনার বাড়িতে আপনার ছেলেকে গোসল করাবে পাশের বাড়ির একজন নাম ভাবি, মানে নামের ভাবি, নিজের ভাবি তো বাদ দিলাম, নামের ভাবি। সে আসি হাত টিপতেছে, গলা টিপতেছে, গালে হলুদ দিয়ে দিচ্ছে, গর্ধানা টিপতেছে, এগুলো হলুদ মাখায় দিচ্ছে। এটা কি ইসলাম সাপোর্ট করে? এটা কি দুঃখের বিষয় নয়? বিয়ের সময় গোসল করায় অপর লোকের মাইয়া, ধীরে ধীরে করায় গোসল নতুন যুবক পাইয়া। বিয়ের সময় গোসল করায় অপর লোকের মাইয়া, ধীরে ধীরে করায় গোসল নতুন যুবক পাইয়া। এসব বেহায়াপনা চলবে না আর, এসব অশ্লীলতা চলবে না আর, সাবান দিয়ে নিজেই গোসল কর। কোরআন হাদিস ধর মুসলমান, কোরআন হাদিস ধর, কোরআন হাদিস ধর মুসলমান, কোরআন হাদিস ধর। কথা বলেন ঠিক না ঠিক? প্রাণের বন্ধুরা আমার, আজকে এই সমাজে মানুষ সকালবেলা মিথ্যা কথা বলে, দুপুরবেলা মিথ্যা কথা বলে, বিকেলবেলা মিথ্যা কথা বলে। সামান্য হাফ ইঞ্চি জমি আপনার একটা রাস্তা দিলে রাস্তা হয়, এইটাকে কেন্দ্র করিয়া কোটের উপরে দাঁড়িয়া 1 শতক জমির জন্য ইমান নামক একটা দৌলত, এটাও ওখানে বিক্রি করে দিচ্ছে। বলতেছে অহরহ মিথ্যা কথা, নিজের গায়ে নিজে কুড়াল মারে, নিজের গায়ে নিজে বেলেট দিয়ে কাটে, আর আদালতে উঠিয়া ওই জমিটা যাতে দখল করা যায় এই জন্য অনর্গল মিথ্যা বলে। এই কোয়ালিটির লোক বাংলাদেশের জমিনে আছে না নাই? নাই। হায় হায়, 2 ভাইয়ে ঝগড়া লাগছে, আপন 2 ভাই,
বাপে একটা ঢেকি থয়ে গেছিল, ঢেকি চেনেন না? এখন তো আর ঢেকি নাই। বাপে একটা ঢেকি থয়ে গেছিল, দুই ভাইয়ে ঝগড়া লাগিয়ে ঢেকিটা কাটি ভাগ করে নিছে। এর চাইতে লজ্জা হয়? এর চাইতে দুঃখ আর আছে? হায় হায়, কিছু কিছু মানুষের আচার আচরণ একেবারে কুকুরের চেয়েও খারাপ। আপনি বলতে পারেন খতিব সাহেব বাড়িয়ে বললেন, আমি একটু বাড়িয়ে বলি নাই। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কিছু কিছু মানুষের আচার আচরণ প্রাণীর নিকৃষ্ট, প্রাণীর চেয়ে নিকৃষ্ট। কোন কোন ক্ষেত্রে একটা প্রাণীর চেয়ে নিকৃষ্ট, নিকৃষ্ট প্রাণীর মধ্যে একটা কুকুর কুকুরের চেয়ে খারাপ। কষ্ট হইল? এবার আসেন, এই এলাকায়, আপনি তো এলাকায় বসবাস করেন, আমিও এলাকারই সন্তান, বেশি দূরের না। তো কথা হচ্ছে, এই এলাকার মহিলারা ভালো। আমি মহিলাদেরকে কটাক্ষ করে বলতেছি না, মহিলা মা বোনেরা ভালো। কারণ আগেই বলি, জাতীয় কবি, কবি নজরুল, যাকে জাতীয় কবি উপাধি দেওয়া হয়েছে, কবি নজরুল বলেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়েছেন নারী, অর্ধেক তার নর। কোনো কালে একা হয়নি জয়ী, পুরুষের তরবারি শক্তি দিয়েছেন, প্রেরণা জুগিয়েছেন বিজয়ী লক্ষ্মী নারী। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই নারী যদি আপনাকে সহযোগিতা না করতো, নারী যদি আপনাকে উৎসাহ না দিত, তাহলে আপনি এতদূর আগাইতে পারতেন না। কথা আসলে সেটা ঠিক আছে। আমার আব্বা আদম আলাইহিস সালাম জান্নাতে যখন তৈরি হলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একা থাকার ব্যবস্থা করে দিলেন। আদম আলাইহিস সালাম জান্নাতে একা থাকতে পারে না, কি যেন একটা শূন্যতা অনুভব করে। আল্লাহ বিষয়টা বুঝতে পারলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের কাছ থেকে একটা হাড্ডি নিয়ে আমার মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই জায়গায় কেন আসলাম? আমার বাপের বাম পাজরের একটা বাঁকা হাড্ডি দিয়ে আমার মা তৈরি হয়েছে। বাবা আদম আলাইহিস সালামের বাপের নাম কি কেউ বলতে পারবেন? বাপে তো নাই, মা আছে। বাপ ছাড়া, মাও ছাড়া দুইজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রথমে তৈরি করেছেন। একজন হলো আদম আলাইহিস সালাম, আর একজন হলো হাওয়া আলাইহিস সালাম। আর একজন নবী পৃথিবীতে আল্লাহ তৈরি করেছিলেন, যার বাবা নাই, শুধু মা আছে, নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম, তাই নয়? আর বাকি মানুষ যতগুলো পৃথিবীতে আসছে, নারী আর পুরুষের মাধ্যমে আসছে। তাহলে নারী ছাড়া আপনি জীবন গঠন করতে পারবেন? বংশধারা চালু রাখতে পারবেন? পারবেন না। এই জন্য বিশ্ব যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়েছে নারী, অর্ধেক তার নর। কবি নজরুলের কথাটা 100% সঠিক, কোনো সন্দেহ নাই, তাই নয়? 100%। আপনার বেটা প্রফেসর, আপনার বেটা ডাক্তার, আপনার বেটাকে আপনি একাই জন্ম দিতে পারবেন? পারবেন না। এজন্য মহিলাদেরকে আমি দাম দিয়ে কথা বলতেছি, ছোট করে কথা বলতেছি না। 20 বছর ধরে সংসার করতেছেন, 20 বছর ধরে আপনি আপনার স্ত্রীর সব কথা শোনেন, ইনিয়ে বিনিয়া কান্না করিয়া, পুরুষের মন জয় করিয়া অধিকার আদায় করা, এটা নারীরে পারে গো, এটা তো পুরুষ পারে না। পুরুষ এইভাবে ইনিয়ে বিনিয়ে কথা বলতে পারে না। আপনি একদিন শুধু বলছেন যে তুমি যে কথাটা বললে এটা আমি মানতে পারলাম না, সাথে সাথে আপনার স্ত্রী বলবে 20 বছর ধরে সংসার করি, তোমার এই সংসারে আসলে 20 বছর ধরে খালি জলে পুড়ে মরতেছি, তুমি আমার কোন কথাটা শোনো? বলে না, কোনটা কথা তুমি আমার শোনো? জীবনে একটা কথা শুনছো নাকি আমার? অথচ 20 বছর ধরে সব কথা শুনে আনছেন, এরা শুনবে না। আপনি পুরুষ মানুষ, শহর বন্দরে যান, হাটে বাজারে যান, বিভিন্ন এলাকায় ঘোরেন, অনেক মহিলা রাস্তা দিয়ে বোরকা পরে যায়। আপনি একটা বোরকা একটা মহিলার গায়ে দেখলেন, আপনার পছন্দ হয়েছে, মানে মহিলা পছন্দ হয়েছে সেটা আমি বলিনি, বোরকাটা আপনার পছন্দ হয়েছে। তা আপনি মনে মনে ভাবতেছেন এইরকম একটা বোরকা আমি কিনিয়া আপনার স্ত্রী পরাবো, দেখতে ভালো দেখা যাবে, আমার সামনে দিয়ে হাঁটাহাঁটি করবে, খুব ভালো হবে। এরকম হয় না? এরা মনে মনে ভাবতেছে হুজুর আপনি দেখেন নাকি? হ্যাঁ দেখি, না দেখলে তো ধাক্কা লাগবে। আর যদি ধাক্কা লাগে, পুরুষের হুজুরের এমনি যত দোষ, আর যদি কোনো মহিলার সাথে ধাক্কা লাগে তাহলে তো 12টা বাজবে, তাই নয়? দেখি, কিন্তু শরীয়তের সীমার দৃষ্টির ভিতরে যতদূর দেখা দরকার আপনি অতদূর দেখবেন। তা আপনার মনে হলো যে এরকম একটা বোরকা কিনে দিলে খুব ভালো হইতো, আপনি কি করছেন? ওই নিজের চেষ্টা অনুযায়ী বাজারে গিয়ে ওই কালারের, সেম কালারের একটা বোরকা কিনে নিয়ে আসিয়া আপনার স্ত্রীকে দিয়েছেন। আপনার স্ত্রী এবার বোরকাটা নিয়ে ঘরের ভেতরে একবার দেখে, ঘরের বাইরে বাহিরে বারান্দার থেকে নামিয়ে সূর্যের আলোতে একবার দেখে, দেখিয়ে বারবার দেখিয়ে বসে এটা কত দাম?
তা আপনি বলতেছেন ওটা 1200 টাকা দাম। ও বলতেছে এখানে এখন বোরকা হইলো, এখানে তো ফকিরেরও পড়ে না, নাও লে হালুয়া। এতদিনে জল্পনা কল্পনা নিমিশেই শেষ। প্রাণের বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সোজা করতে যেও না, সোজা করতে গেলে হাড্ডিটা ভেঙে যাবে, সংসারটা ভেঙে যাবে, সংসার ভাঙা যাবে না। আপনি এবার একটা কৌশল করেন, কৌশলটা পুরুষেরা শুধু থাকলে বলতে ভালো হইতো, নারীরাও কিন্তু শুনতেছে, শুনুন। এই ওয়াজ যখন আমি বাড়িতে যাব, এই ওয়াজ ইউটিউবে চলে যাবে, আমার স্ত্রী ওই ওয়াজটা শুনবে। আমাকে একদিন একটা সতর্কবাণী দিয়েছে আমার স্ত্রী বলছে ওয়াজ যা করো তাই করো, কোনো অসুবিধা নাই, একজন পুরুষ 4টে পর্যন্ত বিয়ে করতে পারবে, এই ওয়াজ তোমার করার দরকার নাই। আমি খালি বলছি যে নবীদের জীবনী সবগুলো বললাম, 25 জন নবীর নাম কোরআনে আছে, 25 জন নবীর জীবনী আমি কোরআনে পড়ছি। কোন নবী কমসে কম 2টার নিচে বিয়ে করে নাই। কথা বোঝা যায়? কোন নবী কমসে কম 2টার নিচে, মানে 2টার উপরে স্ত্রী, শুধু আদম আলাইহিস সালাম বাদ দিয়ে। আমার আব্বা আদম আলাইহিস সালাম যদি চান্স পেতেন তাহলে বিয়ে করতেন, নারী ছিল না তাই করে নাই। কোন নবী 2টার নিচে বিয়ে করে নাই। আমার স্ত্রী শুনিয়া বলতেছে তোমাকে নবীদের বিয়ের ওয়াজ করার দরকার নাই, এই ওয়াজ তুমি করিও না। কথা বুঝছেন? খুব সমস্যা। এগুলোর সাথে সাথে ভিউ হয়, সাথে সাথে দেখে, দেখি আবার কমেন্ট করে, যেটা করা যাবে না, শরীয়তে জায়েজ থাকলেও বলা যাবে না। কি সাংঘাতিক বিষয় একটা। প্রাণের বন্ধুরা আমার, বুদ্ধি একটা দেই, সে বুদ্ধিটা হলো আপনি এবার বোরকাটা নিবেন, যে প্যাকেটে করে আনছেন সেই প্যাকেটে ঢুকাবেন, শুক্রের হাটের বাজারে যাবেন, গিয়ে বলবেন দোকানদার ভাই কালার শেষ করে আরেকটা কালার চাই, আর প্যাকেট যেটা দিয়েছেন প্যাকেটটা শেষ করে ভালো একটা প্যাকেট দিয়ে দেন, প্যাকেটের দাম যা লাগে আমি দেবো। বোরকার কালার শেষ হবে, প্যাকেট দামি নেবেন, আগের প্যাকেটটা ফেলাইয়া দিবেন, বোরকাটা প্যাকেটের মধ্যে ঢুকে নেবেন, বীর বিষে বাড়িতে আসবেন, এসে স্ত্রীকে ধরাস করে সামনে ফেলে দেবেন, ধর বোরকা নি। এবার স্ত্রী বোরকা নিয়ে দেখবে হাই আগের প্যাকেটের চাইতে প্যাকেটটা তো অনেক ভালো, তাই নয়? কালারটাও তো আগের চাইতে উজ্জ্বল দেখা যায়। বলতেছে এটার দাম কত? আপনি মিথ্যা কথা স্ত্রীর কাছে এসে বলবেন 1500 টাকার বোরকা, স্ত্রীর কাছে এসে বলবেন 2500 টাকা দাম। যত গুনাহ আপনার হবে, যত গুনাহ ফেরেশতা লিখবে, সমস্ত গুনাহ দায় দায়িত্ব আমি নিলাম। ওই গুনাহগুলো আমার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে পার করে দিবেন, কোনো অসুবিধা নাই। যত গুনার বোঝা হোক, সমস্ত গুনার বোঝা মাথায় করে নিয়ে আমি কিয়ামতের ময়দানে উঠবো। কারণ রাসূল বলেছেন 3টে জায়গায় আপনি সংসার টিকার জন্য মিথ্যা কথা বলতে পারবেন গো। সেটা হলো স্ত্রীর কাছে এসে আপনি 1500 টাকার বোরকা 2500 টাকা বলতে পারবেন, কোনো অসুবিধা নাই। এটা মহিলারা শোনে নাই। অন্তত 3 মাস এই প্র্যাকটিস করবেন না। 3 মাস পর যখন ওয়াজ ভুলে যাবে তখন আপনারা এই প্র্যাকটিসটা করেন। আর যদি কাল থেকে এই প্র্যাকটিস করা শুরু করেন তাহলে দোষটা সরাসরি আমার ঘাড়তে আসবে। তার হুজুর পাই নাই, এক হুজুর নিয়ে আসছিল, 32 দিয়ে গেছি। এবার আপনার স্ত্রী বোরকাটা নিয়ে কইবে কত দাম, আপনি বলবেন 2500 টাকা। আপনার স্ত্রী বলবে কি দরকার ছিল, সামনে আমার ছেলেটার ফর্ম ফিল আপ করা লাগবে, মেলা টাকার দরকার, তোমাকে আমি কইছিলাম যে বোরকা এখন পাল্টে আনো। মনে মনে ঠেকে যাইছিল। কথা বুঝা যায়? আর কথা আমি কি তোমাকে কইছিলাম ছেলেটার প্রাইভেটের টাকা দেওয়া লাগবে, কি দরকার ছিল এখন পাল্টে আনার, কয়দিন আর যাইবে, আমি ওইখানে নিয়ে বেড়াইলাম হয়। আর এই কথাটা আগে বললে কি হইলো হয়? আগে বললে তো আমার যাওয়া লাগতো না। প্রাণের বন্ধুরা আমার, গভীর মনোযোগ। কুলিয়া ইবাদিল্লাযিনা আমানুত্তাকু রাব্বাকুম, হে নবী আমার এই কথাটা বলে দাও, ও আমার মুমিন বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো গো, তোমরা তোমাদের রবকে ভয় করে চলবে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে কাজ করতে হবে। লিল্লাযিনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা, আর দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে ততদিন ভালো ভালো আর উত্তম কাজগুলি তুমি দুনিয়ার জমিনে করে যাবে। ভালো ভালো আর উত্তম কাজগুলি তুমি করবে। যেখানে ভালো কাজের আভাস পাবেন সেখানে বসবেন, ওলিয়া আউলিয়ারা যেখানে যাবেন সেখানে বসবেন, আলেম ওলামারা যে কথাগুলো বলে সেই কথাগুলো শুনবেন। কিয়ামত পর্যন্ত আর কোন নবী পৃথিবীতে আসবে না। এসেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 300
13 জন রসুল পৃথিবীতে প্রেরণ করেছি, কোন রসুলের নামের সাথে কালেমা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দটা যোগ করে নাই। আমি আদম আলাইহিস সালামকে কালেমা দিয়েছি, আদম আলাইহিস সালামের কালেমাটা ছিল এরকম, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। আমি নূহ আলাইহিস সালামকে কালেমা দিয়েছিলাম, মুসা আলাইহিস সালামকে কালেমা দিয়েছিলাম। মুসা আলাইহিস সালামের কালেমাটা ছিল এরকম, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আমি ঈসা আলাইহিস সালামকে কালেমা দিয়েছিলাম, ঈসা আলাইহিস সালামের কালেমাটা ছিল এরকম, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা কালিমুল্লাহ। কিন্তু 312 জন রসুলকে রসুল বানাইছি, কারণ নামের সঙ্গে রসুল শব্দটা আমি দেই নাই। এই রসুল শব্দটা স্পেশাল একজন হাবিবের জন্য রেখে দিয়েছিলাম, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন কালেমার দিকে তাকিয়ে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোন কালেমার সাথে রসুল শব্দ আছে? নাই, স্পেশাল শব্দ। আল্লাহ বলেন, ও বিশ্ববাসী, আমার হাবিবকে কত ভালোবাসি, স্পেশাল একটা শব্দ রেখে দিয়েছিলাম রিজার্ভ করে। কোন রসুলের নামের কালেমার সাথে রসুল শব্দটা দেই নাই, আমি দিয়েছিলাম। আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পেশাল একটা শপথ দিয়েছিলেন এই রজব মাসে, যে রজব মাস চলছে, মিরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কোন রসুলকে কাছে ডেকে নেন নাই, কোন নবীকে কাছে ডেকে নেন নাই। জিবরাইল আলাইহিস সালাম অনেক রসুলের সঙ্গে কথা বলেছেন, মেঘ ধরে ঝুলে ঝুলে। জিবরাইল আলাইহিস সালাম অনেক রসুলের কাছে এসেছেন, কথা বলেছেন পাহাড়ের উপর থেকে। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রসুলদেরকে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলেন, আমার রসুলকে আপন হাতে নিপুণ করে অত্যন্ত সুন্দর করে পৃথিবীতে আমি পাঠিয়ে দিয়েছি, যার চেহারার দিকে তাকিয়ে থাকলে মানুষের ক্ষুধা নিবারণ হইত গো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার রসুল এত সুন্দর ছিলেন, মিশরের জমিনে ইউসুফ আলাইহিস সালামকে দেখে যে মহিলাগুলো আপেল কাটার পরিবর্তে হাতের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, তারা যদি আমার রসুলকে দেখতো, অর্থাৎ মিশরের জমিনে ইউসুফ আলাইহিস সালামকে ওখান থেকে সরাইয়া আমার রসুলকে যদি সেদিন ওই জায়গায় হাঁটার একটা দায়িত্ব দেওয়া হতো, বিশ্বাস করেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, সেই দিন ওই মহিলাগুলো হাতের আঙ্গুল কাটার পরিবর্তে, আপেল কাটার পরিবর্তে, হাতের আঙ্গুল কাটার পরিবর্তে কোন ফাঁকে যে কলিজা কেটে ফেলে দিত তারা টের পেত না। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। স্পেশাল একজন হাবিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন রাসূলকে স্পেশাল শপথ দেই নাই, আমি আমার হাবিবের জন্য স্পেশাল শপথটা রিজার্ভ রেখেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার যাচ্ছেন, মিরাজের রজনীতে যাবেন। বাইতুল মাকদাসে যখন গেছেন, সমস্ত নবীদেরকে একত্রিত করেছেন। আমার রসুল সমস্ত নবীদের ইমাম হইয়া, সমস্ত রসুল একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলিয়া আমার রসুলের পিছনে ইক্তেদা করেছিল। একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলিয়া বলেছেন, আমাদের জীবনে যতগুলো শরীয়ত, যতগুলো নির্দেশনা আজকে জমা দিলাম, আখিরি জামানার পয়গম্বরের পিছনে ইক্তেদা করলাম। এখন থেকে পৃথিবীতে একটাই শরীয়ত চলবে, যে শরীয়তটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, লিল্লাযিনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা। ও বান্দা, দুনিয়ার জমিনে কল্যাণকর কাজগুলো করো, তাদের জন্য আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কল্যাণ রেখেছি। অর্থাৎ যারা কল্যাণকর কাজ করবে, যারা ভালো কাজে অংশগ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিও তাদের জন্য কল্যাণ রেখেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আরদুল্লাহি ওয়াসিআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার জমিনটা ছোট নয়, আমার জমিনটা হলো বিস্তৃত। আয়াত আলোচনা হচ্ছে কল্যাণকর কাজ করলে আমি আল্লাহ কল্যাণ দিব। তাহলে এখানে জমিনের কথা কেন আসলো? আমার আল্লাহ বুঝাইতে চাইলেন, ও দুনিয়ার মানুষ, কালেমা জমিনে বাস্তবায়ন করতে গিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে থাকতে পারেন নাই, হিজরত করে মদিনায় যাওয়া লাগছে। আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডে, নমরুদের অগ্নিকুণ্ডে যাওয়া লাগছে। মুসা আলাইহিস সালামকে দেশ ত্যাগ করে শ্বশুর বাড়িতে গিয়ে 10 বছর কাটা লাগছে। লাগছে না লাগে নাই? লাগছে। এই কালেমা প্রতিষ্ঠিত করতে গিয়া
ভালো কাজ করতে গিয়া, কল্যাণকর কাজ করতে গিয়া, সুদমুক্ত অর্থনীতি যারা জমিনে বাস্তবায়ন করতে চায় তাদেরকে সহযোগিতা করতে গিয়া যদি দেশ ছাড়তে হয়, যদি জায়গা ছাড়তে হয়, যদি জমিন ছাড়তে হয়, যদি পরিবার ছাড়তে হয়, অর্থাৎ যদি দেশের লোক তোমাকে বের করে দেয়, গ্রামের লোক যদি তোমাকে বের করে দেয়, অর্থাৎ তোমার পরিবার যদি তোমাকে ত্যাগ করে দেয়, ও বান্দা তুমি চিন্তা করো না গো, ও আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহ বলেন আমার এই জমিনটা ছোট নয়, বাংলাদেশে জায়গা না হলে বিশ্বের অন্য কোনো দেশে তোমার আমি থাকার ব্যবস্থা করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন আমার জমিনটা ছোট নয়, এই জমিনটা অনেক বড়। আমি আপনাদের কাছে একটা বিষয় তুলে ধরতে চাচ্ছি, সে বিষয়টা হলো হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি 1193 সালের কথা বলতেছি। ওনার কাছে এক মুরিদ এসে বলতেছে যে হুজুর আমার জন্য দোয়া করেন, রাজ্যপাল আমাদেরকে গ্রাম তাড়া করে দিচ্ছে, যেহেতু আল্লাহর জমিন ছোট নয় এই জন্য এই কথাটা নিয়ে আসলাম, আমাদেরকে গ্রাম তাড়া করে দিচ্ছে, মুসলমান হওয়ার সাথে সাথে আমাদেরকে পিটিয়ে গ্রাম থেকে বের করে দিচ্ছে, আপনি একটু দোয়া করুন তো। কিসের জন্য দোয়া? জালিম যাতে ধ্বংস হয় এই জন্যে দোয়া করুন। হুজুর বললেন, অর্থাৎ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন তুমি বাড়িতে যাও। শাগরেদ বলতেছে আমার কথাটা মনে হয় ইনি শুনতে পাই নাই। কিছুক্ষণ পর আবার বললেন হুজুর রাজ্যপাল আমাদেরকে গ্রাম তাড়া করতেছেন, তা আপনি একটু দোয়া করে দিন। হুজুর বললেন যে বাবা তুমি বাড়িতে যাও, গেলেই বুঝতে পারবা। প্রাণের বন্ধুরা আমার, এবার শাগরেদ বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির দিকে যখন রওনা হলেন, বাড়ির কাছাকাছি গ্রামে যখন গেলেন, দেখলেন কিছু মানুষ একত্রিত হয়ে এক জায়গায় জমা হয়ে গেছে। আস্তে আস্তে ভয়ে ভয়ে সেখানে গেলেন, আরেকজন কোনো মুসলমানকে হত্যা করা হলো নাকি, কিন্তু কাছে গিয়ে দেখেন নয় গো নয়, ওই জালিম শাসক রাজ্যপাল ঘোড়ার পিঠ থেকে পড়ে হঠাৎ করে সেখানে মরে গেছে। ওলিয়া উলিয়ারা কি বোঝে না? ওলিয়া উলিয়াদের কি দেখার ক্ষমতা নাই? অবশ্যই আছে। এজন্য ওলিয়া উলিয়াদের মাহফিল এগুলো ভালো, অত্যন্ত ভালো, এগুলো ঈমান আমলের মাহফিল। আপনি বায়াত গ্রহণ করবেন, আপনাকে কে বলেছে বায়াত নাই? রাসূলের হাতে হাত দিয়ে সাহাবীরা বায়াত গ্রহণ করেছে যে আজকে তোমরা এই কয়টা বিষয় বায়াত গ্রহণ করো, তুমি আজকে থেকে মিথ্যা কথা বলবে না, তুমি আজ থেকে মন্দ ভাষায় কাউকে গালি দেবে না, তুমি আজ থেকে সুদ খাবে না। এইরকম রাসূলের হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করেছে। তারা এভাবে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, মানে ওয়াদা করেছে, প্রতিশ্রুতি দিয়েছে, শপথ করেছে। আপনি যদি কোনো পীরের হাতে হাত দিয়ে, পীর শব্দটা এটা কি কোরআনে থাকা লাগবে? পীর শব্দ ফার্সি শব্দ, এটা কি কোরআনে থাকবে কোনোদিন? পারস্য ভাষার শব্দ। পারস্য দেশে ওস্তাদকে, শিক্ষককে, টিচারকে পীর বলে ডাকে। পীর শব্দের অর্থ হলো ওস্তাদ। তা আপনি যদি পীরের হাতে হাত দিয়ে শপথ করেন আজ থেকে আমি বউ বেটির পর্দা করব, আজ থেকে আমি খারাপ কাজ করব না, আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করব, এটা না জায়েজ কেউ বলতে পারবে? হাকাও কথা বললে তো হবে না। আপনি আপনার টিচারের কাছে শিখেছেন, আপনি আপনার ওস্তাদের কাছে শিখেছেন, আপনি আপনার পীরের কাছে এটা শিখেছেন, এটা তো খারাপ কিছু না? এটা কি খারাপ কিছু? আপনার জীবনটা পাল্টে যাবে। প্রাণের বন্ধুরা আমার, ইবাদত সঠিক সময় সঠিকভাবে করতে হবে। এটা কিভাবে করতে হবে এটা শিখার জন্য ওস্তাদ দরকার আছে। এখন আপনি টিচার বলেন আর শিক্ষক বলেন আর পীর বলেন, এতে কোনো অসুবিধা নাই, আপনাকে শিখতে হবে। আপনি যার কাছ থেকে শিখেন তাকে যদি আপনি ওস্তাদ মানেন, আপনি যার কাছ থেকে শিখলেন তাকে যদি আপনি পীর মানেন, কোনো অসুবিধা আছে নাকি? কথা বলতে হবে, অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। আপনি যার কাছ থেকে শিখলেন তাকে যদি আপনি পীর মানেন, কোনো অসুবিধা নাই। এটা আপনি আপনার বাবার কাছে শিখতে পারেন, এটা আপনি আপনার গ্রামের কোনো ইমামের কাছে শিখতে পারেন, এটা আপনি কোনো দরবারে গিয়ে কোনো ওলিয়া উলিয়ার কাছে শিখতে পারেন, কোনো অসুবিধা নাই। সবচেয়ে ভালো হয় ওলিয়া উলিয়ার বংশধর যারা, তাদের কাছে যদি গিয়ে আপনি শিখতে পারেন তাহলে ভালো হয়, আপনার জীবনের জন্য ভালো হয়, আপনার বংশের জন্য ভালো হবে, আপনার দেশের জন্য ভালো হবে। আমি কোনোদিন যারা হক্কানি পীর ছোটবেলার থেকে দেখেছি, যারা হক্কানি পীর দেশের অকল্যাণ চায় এরকম আমি দেখি নাই। তবে ভালো যেটা আছে সেটা কিন্তু 2 নম্বরও আছে, জিনিস যেটা 1 নম্বর সেটা কিন্তু বাংলার জমিনে 2 নম্বরও আছে, আছে না নাই? এই জন্য কিছু কিছু পীর আছে এরা ভণ্ডামি করে, নারী পুরুষ একত্রে নিয়ে জিকির করে। কিছু কিছু পীর আছে নারী বেটির বউয়ের পর্দা আছে কিনা এটা খেয়াল করে না। এই জন্য যে সমস্ত পীর পর্দা করতে বলবে না,
যে সমস্ত পীর আপনাকে নসিহতের কথা বলবে না, যে সমস্ত পীর পিতামাতার খেদমতের কথা বলবে না, তাহলে বুঝতে পারবেন এটা পীর নয়, এটা হলো পীর নামের ভণ্ড। আর যে পীর আপনাকে 5 ওয়াক্ত নামাজের কথা বলবে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, লা ইউসাল্লা আলাইহি ওয়া লা ইউদফানু ফি মাকাবিরিল মুসলিমিন। তোমরা নামাজ পড়বে গো, যে ব্যক্তিটা নামাজ পড়বে না, তার জানাজার নামাজে অংশগ্রহণ করবে না, তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করবে না। এটা বড় পীর আব্দুল কাদের জিলানী, পীরানে পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কথা বলেছেন। তো বড় পীর আব্দুল কাদের জিলানী এই বংশটা যারা দাবি করে, তাদের বংশে সালাত থাকবে কি থাকবে না? কোন পীর যদি বলে হাতে হাত দিয়ে বায়াত হয়ে 5 ওয়াক্ত নামাজের দরকার নাই, সেজদার মতো সেজদা জীবনে একটা দিলেই হবে, তাহলে বুঝবেন বন্ধু এটা পীর নয়, এটা হলো ভণ্ড। যে তরিকায় নামাজ নাই সেটা কোনো ভালো তরিকা নয়, সেটা হলো তরিকায় ভণ্ড। আমি দেখেছি হলদিপুরের আওলাদ যারা, এরা সঠিক সময়ে সালাত আদায় করে আর মানুষদেরকে বায়াত গ্রহণ করার সময় বলে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে সঠিকভাবে আমি আদায় করার চেষ্টা করব। এইটা তারা বায়াতের মধ্যে বলে। কোনো অশ্লীল বেহায়াপনা ছবি দেখবো না, কোনো বেহায়াপনা নাচ গান আমি দেখবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, কোনো মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেবো না। আমার বাড়িতে যে নারী আছে, স্ত্রী আছে, কন্যা আছে, আজ থেকে কন্যা এবং স্ত্রীকে আমার পরিবারের নারীদেরকে আমি পর্দায় রাখার চেষ্টা করব, পর্দায় রাখার ব্যবস্থা করব। এরকম বায়াত যদি কোনো পীর আপনাকে করায়, তাহলে তার হাতে 1 বার নয় 2 বার নয় 100 বার নয় 200 বার নয়, কোটিবার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করা আপনার জন্য জায়েজ আছে। অসুবিধা হলো? জায়েজ আছে। আবারও বলতেছি, এই বায়াতটা গ্রহণ করা আপনার জন্য অত্যন্ত জরুরি। কারণ আপনি যদি বাঁচতে চান, ভালো কাজ দিয়ে যদি পৃথিবীতে বাঁচতে চান, আল্লাহ বলেছেন কল্যাণমূলক কাজ যারা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কল্যাণ রেখেছি। প্রাণের বন্ধুরা আমার, 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করার পরে আপনাকে আরো একটা কাজ করতে হবে। সে কাজটা হলো অতিরিক্ত নফল নামাজ আদায় করতে হবে, তাহাজ্জুদের সালাত আদায় করার চেষ্টা করতে হবে। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি গভীর রজনীতে নীরব নিস্তব্ধ পরিবেশে পৃথিবীর মানুষগুলো ঘুমিয়ে গেছে, পাখিগুলো ঘুমিয়ে গেছে, সমস্ত প্রাণীগুলো নিঃশব্দ হয়ে গেছে। নীরব নিস্তব্ধ পরিবেশে টিম টিম আলো জ্বালাইয়া ঘরের ভিতরে ইব্রাহিম বিন আদহাম শেষ রজনীতে রাত্রে 3টা 3:30 এইরকম সময় উঠে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তার নেটওয়ার্কটা চালু করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, সিজদা দিয়ে আল্লাহর কাছে চাচ্ছে। এমন সময় ঘরের ভিতরে হঠাৎ করে ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরকম একটা ঘরে যেটাতে আলো নাই, টিম টিম করে আলো জ্বলছে, এইরকম ঘরে যদি হঠাৎ আলোকিত হয় তো ভয় লাগবে না? কে ঘরের ভিতরে কে ঢুকলো, কিসের আলো জ্বললো? ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি মাথা ঘুরে দেখেন কে যেন কি খাতার মধ্যে লিখতেছে। একটা খাতা নিয়ে খাতার মধ্যে কলম দিয়ে কি যেন খড়খড় খড়খড় করে লিখতেছে। ইব্রাহিম বিন আদহাম জিজ্ঞাসা করলেন, কে তুমি, কি তুমি ওখানে লিখতেছো? বলল, আমি কেউ নয়, আমি হলাম আল্লাহর ফেরেশতা। এখানে যাদের নাম তাদের নাম আমি লিখতেছি, যারা এই জমিনে আল্লাহর ওলি এবং আউলিয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম বললেন, ও ফেরেশতা, দেখো তো তোমার ওই খাতার মধ্যে আমি ইব্রাহিম বিন আদহামের নামটা আছে নাকি? ফেরেশতা খাতা শুরু থেকে শেষ পর্যন্ত বলতেছে, ভাই ইব্রাহিম বিন আদহাম, তোমার নাম এই খাতার মধ্যে নাই। সংবাদটা ভালো না খারাপ? খাতার মধ্যে নাই। ইব্রাহিম বিন আদহাম বললেন, শোনো, কোনদিন তুমি যদি ওই খাতার মধ্যে আমার নামটা লেখার সুযোগ হয়, যদি যোগ্যতা আমি অর্জন করতে পারি, অথবা আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় আল্লাহ যদি চায়, কোনোদিন যদি তোমাকে নির্দেশনা দেয় খাতার মধ্যে আমার নামটা লেখার, তাহলে আমার নামটা তুমি খাতার মধ্যে লিখিও, পাশে তুমি লিখে দিও যে ইব্রাহিম বিন আদহাম আল্লাহ সৃষ্টিজীবকে ভালোবাসে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টিজীবকে ভালোবাসা এটা ভালো কাজ না খারাপ কাজ? বুখারী শরীফের হাদিস, একজন পতিতালয়ের মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা কুকুর ছটপট ছটপট করতেছিল পানির পিপাসায়। তখন তার এত জলাশয় ছিল না, কিন্তু কুয়াটা এত নিচে, কুকুর পানি হাতে পায় না, তাই খাইতে পারতেছে না। মহিলার ওন্না ছিল, ওন্না কুয়ায় নামিয়ে দিয়া
পানি তুলে চিপিয়ে কুকুরটাকে খাওয়ার ব্যবস্থা করে দিলেন, অথবা অন্য দিয়ে পানি তুলে কোনো একটা পাত্রে দিয়ে কুকুরকে খাওয়ার ব্যবস্থা করে দিলেন। পানি খাওয়ার ব্যবস্থা যেভাবে করা দরকার সেইভাবে করলেন, আপনি যেভাবে বোঝেন পানি খাওয়ার ব্যবস্থা করে দিলেন। বুখারী শরীফের হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মহিলাটা হলো জান্নাতি মহিলা। বলেন তো কুকুরকে পানি খাওয়াইলে যদি জান্নাত যাওয়া যায়, তাহলে একজন মানুষকে পানি খাওয়াইলে জান্নাত পাওয়া যাবে না? যাবে না? একজন মানুষকে যদি আপনি ক্ষুধার্ত মানুষকে খাদ্য দেন তাহলে জান্নাত পাওয়া যাবে না? এই যে কঠিন শীত, আপনি অনেকগুলো খেতা কম্বল লেপ গায়ে দিয়ে শুয়ে থাকেন, যে মানুষটার খেতা কম্বল কেনার সম্বল নাই, লেপ কেনার সম্বল নাই, তোষক কেনার সম্বল নাই, এই লোকটাকে যদি আপনি একটা তোষক, একটা লেপ, একটা কম্বল দান করেন, আল্লাহ আপনাকে কল্যাণ দিবে না? দিবে না? অবশ্যই কল্যাণ দিবে। এজন্যই কল্যাণের কাজগুলো করতে হবে। আল্লাহওয়ালা মানুষ যারা, তাদের সঙ্গে হৃদয়ের সম্পর্ক তৈরি করতে হবে। এজন্য আলেম ওলামা যেখানে থাকবে সেখানে উঠবস করতে হবে, অলিয়া উলিয়া যেখানে থাকবে সেখানে উঠবস করতে হবে, যেতে হবে, আসতে হবে, তাদের নসিহত শুনতে হবে। মা কালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মা কালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। সারা জনম এমনি গেল, সারা জনম এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার দিলে নাই আল্লাহর ইশক, তার সনে ভাব রাইখো না। যার দিলে নাই আল্লাহর ইশক, তার সনে ভাব রাইখো না। তার সনে ভাব রাখলে পরে দোজখ হবে তোমার ঠিকানা। কুমারে কাটিয়া মাটি সাইনা করে পরিপাটি। কুমারে কাটিয়া মাটি সাইনা করে পরিপাটি। কাঁচা মাটি রং ধরে না, কাঁচা মাটি রং ধরে না, পোড়া দিলে হয় সোনা। যার দিলে নাই আল্লাহর ইশক, তার সনে ভাব রাইখো না। যার দিলে নাই খোদার ইশক, তার সনে ভাব রাইখো না। গানের ভাষা বুঝা যায়? বুঝতে হবে। আপনার হাঁকাও একটা মাটি নিয়ে এসে রং করলে ধরবে নাকি? এটা মাটিটা একেবারে ডলিয়ে সুন্দর করে পরিপাটি করে সাইজ করে নিয়ে তারপরে এটা পোড়া দিয়ে তারপরে রং বেরঙের রং করলে এটা মানুষ টাকা দিয়ে কিনবে। এই দেহটা, এই বডিটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, গঠন করার দায়িত্ব আপনার। আপনি এখন কিভাবে গঠন করবেন? মিথ্যা দিয়ে করবেন না সত্য দিয়ে করবেন? সুদ ঘুষের টাকা দিয়ে করবেন না হালাল পথে ইনকাম করে করবেন? আপনার ব্যাপার। যেমন কর্ম এটা এইদিকে নাই, যেমন কর্ম। হ্যাঁ, আপনি যেমন কর্ম করেন তেমন করেন। কোরআনের মধ্যে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ইমরান 14 নম্বর আয়াতে বলেছেন, যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই। আল্লাহ বলেন সুশোভিত করা হয়েছে মানুষের জন্য হুব্বুশ শাহাওয়াতি, এটা আসক্তি, ভোগাসক্তি, মায়া মহব্বত, চিত্তাকর্ষণ ইত্যাদিকে বলা হয় হুব্বুশ শাহাওয়াতি। মায়া মহব্বত দিয়া, চিত্তাকর্ষণ দিয়া সুশোভিত করা হয়েছে এবং মানুষের জন্য সুশোভিত করা হয়েছে তার প্রবৃত্তির কাম্য বস্তুর আসক্তি। মিনান নিসাই, এটা হলো নারী। এই নারী হলো সাংঘাতিক জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি চলে যাচ্ছি, আমার উম্মতের জন্য ভয়ঙ্কর যে জিনিসটা রেখে যাচ্ছি সেটা হলো নারী। এই নারীর কাছে আমার উম্মতেরা ধরা খেয়ে যাবে। আজ পৃথিবীতে লক্ষ্য করলে দেখতে পাবেন অনেক রাজা রাজ্য সিংহাসন ছেড়ে নারীর পিছনে চলে গেছে, যায় নাই? চলে গেছে। অনেক মানুষ সংসার ত্যাগ করে নারীর জন্য জেলখানার ভিতরে বন্দী হয়ে গেছে। অনেক মানুষ নারীর জন্য আরেকজন মানুষকে খুন করে আজ খুনের আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি, এই নারী মিনান নিসাই, এই নারীকে আমি মানুষের জন্য ভোগাসক্তি, চিত্তাকর্ষণ, মহামায়া মহব্বত দিয়া মিলিয়ে দিয়েছি।
যেমন হলো নারী। এই নারী হলো সাংঘাতিক জিনিস, এটা মান সম্মান ইজ্জত সব নষ্ট করে ফেলবে, আপনার জীবনের ইনকাম সব নষ্ট করে দিবে। তাই বলে সব নারী খারাপ সেটা আমি কোনোদিন বলি নাই, কোনোদিন বলবো না। কারণ কিছুক্ষণ আগে বলেছি বিশ্ব যা কিছু মহান সৃষ্টি, চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়েছেন নারী, অর্ধেক তার নর। মা তারা তু বলিয়া ফেতনা, আমি উম্মতের জন্য যে ফেতনাটা রেখে যাচ্ছি সেটা হলো নারী। ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন দুইজন পুরুষ, একজন পুরুষ আর একজন নারী নীরবে নির্জনে একাকী কোনো একটা ঘরে অথবা কোনো একটা জায়গায় বসে গল্প করে, তারা দুইজন থাকে না গো, তাদের এই দুইজনের মাঝে আরেকজন এসে ওকালতি করে, সে হলো শয়তান। মাঝখান দিয়ে শয়তান আসিয়া ওকালতি করে, খালি গল্প করবো, কাছাকাছি যা, যা কাছাকাছি বস, খালি গল্প করলে হইবে, কিসের এত গল্প করিস, যা কাজের চাবি যা। এইভাবে চাপতে চাপতে জীবন শেষ, কথা কয় না, একবারে শেষ। মানে এটা তো এইভাবে দিছে, এইভাবে তো দিছে, মহব্বত পয়দা করে দিছে। মহিলারা নানাভাবে আপনাকে অ্যাটাক করতে পারে, কম বয়সের মহিলাও অ্যাটাক করতে পারে, বেশি বয়সের মহিলাও অ্যাটাক করতে পারে, নানাভাবে অ্যাটাক করতে পারে। নারী যদি বলে চলো মিঠাপুকুরে যাই, ওই যে ক্যাফে পার্ক হয়েছে না, আমি শুনছি ওখানে বলে 1 কাপ চার দাম 80 টাকা। ওখানে ঠান্ডা কফি পাওয়া যায়, গরম কফিও পাওয়া যায়, ঠান্ডা কফি গরম কফি, 1 কাপ চার দাম 80 টাকা। আমি যদি কোনোদিন কোনো রেস্তোরাঁয় বসি শুনতে পাই যেখানে 1 কাপ চার দাম 80 টাকা, আমি কোনোদিন চা খাবো না, আমি 1 গ্লাস পানি নিয়ে খাই ওখান থেকে বের হবো। কারণ আমি বলবি মানুষ 80 টাকা দামের চা খাওয়া টাকা আমার পকেটে নাই গো, আমি খাবো না, তোমার টাকা আছে তোমরা খাও। কথা কন ঠিক না ব্যাটি? স্ত্রী নিয়ে যায়, কেউ সাথে নিয়ে যায় শালিক, শালিক সাথে নিয়ে ঘোরা যায় আছে, হ্যাঁ কথা কয় না? তো ঘুরে যে বিবাহের বয়সে উপনীত হয়েছে শালিক, সেই শালিক সাথে নিয়ে ঘুরতেছে, ব্যাপারটা হয়। বউ বাড়িতে আছে, শালিক নিয়ে সিনেমা দেখতে গিয়েছে, হয় না? বউ বাড়িতে আছে, সুগ্রাটে সার্কাস আসছে, শালি 4-5টা সাথে নিয়েছে, নিজের টাক তো নিয়েছে, পাশে আরো 2-4টা নিয়েছে, নিয়ে করে যান কয় দুলে ভাই সার্কাস দেখতে চাই, এদিক মনে হয় যায় না। আর বিভিন্ন এলাকায় যাই, সেই দিককার কথা বলতেছি। শহরে বসবাস করি, মেলা যদি লাগে হুন্ডা এখন এই পাশ দিয়ে ক্রস করা কি যে কষ্ট হয়, হুইসিল দিলেও শোনে না, একরে এত কষ্ট, খালি মহিলা খালি মহিলা, মনে হচ্ছে বাংলাদেশটা পুরুষ শূন্য হয়ে গেছে। মানে পুরুষও কইছে তুমি বাড়ি এগারো, গরু টরু আছে বাড়ি, তুমি থাকো, আমরা না ঘুরে আসি, বুঝছেন? পুলিশের থেকে গেছে তো থাকো, বাড়িতে থাকো, আমরা আসি, যাওয়ার সুযোগ হয় না, যাও ঘুরে আসি। কেউ যায় শালিক নিয়ে, আবার কেউ যায় পছন্দের মানুষ, বিয়ে এখনো হয় নাই, ভবিষ্যতে হইবে, বিয়ে এখনো হয় নাই, ভবিষ্যতে হইবে, দুইজনে আলাপ আলোচনা চলছে, পরিবার এখনো জানে না। এইরকম মেয়েকে নিয়ে একজন যুবক একজন যুবতী ঘোরা ইসলামে জায়েজ, তাই না? হ্যাঁ জায়েজ, ফতোয়া দিলেন জায়েজ? হ্যাঁ আপনারা ফতোয়া জানেন ভালো, না জায়েজ, ঘুরতেছে, এখনো বিয়ে হয় নাই, ভবিষ্যতে হইবে, ভবিষ্যতে হইবে তো ঘুরে তো জায়েজ আছে, ঘুরি। ওই যে গেছে 80 টাকার চা খাওয়া, ও যুবক তুমি যদি বুঝতে বিয়ের কি জ্বালাবো, পরের দিন সকালবেলা তোমার এখানে লিস্ট ধরে দেবে সকালে উঠিয়ে, এই যে ধরো বাজারের লিস্ট, এখানে হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু লাগবে, প্যারাশুট তেল লাগবে, এখন গোসল করার সাবান লাগবে, এগুলো হিসাব করে দেখবে, দোকানে যা দেখেন 580 টাকার কাছে হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু হয় না। আমি ভালো করে বলতে পারতেছি না, আরো বেশি দাম থাকতে পারে। এগুলো হিসাব করে দেখা গেল যে বাজার করতে সেদিন মোটামুটি 5000 টাকা দরকার, আরো তো খাওয়ার জিনিস আছে, তা 80 টাকা দেবে চা খাওয়া কেন বিয়ের আগে? বিয়েটা করি দেখো, জ্বালা কাক কয়, ঘুরতে কষ্ট হচ্ছে, কষ্ট হয়। আবার এভাবে ঘুরতেছে, বিভিন্ন জায়গায় ঘুরতেছে। প্রাণের বন্ধুরা আমার, নারী যদি কয় ডাইনে যাও, পুরুষ ডাইনে যায়, নারী যদি কয় বামে যাও, পুরুষ বামে যায়। এটা হয়তো আপনাদের বিশ্বাস হচ্ছে না। একটা গল্প করছিলাম, কোনো এক দেশের রাজা তার উজিরকে বলতেছে, দেশের মানুষ আমাকে ভয় করে না, কথা তোমাকে ভয় করে, তবে স্ত্রী বেশি ভয় করে। উজির বলতেছে, রাজা মশাই আপনাকে ভয় করে, কিন্তু আপনার চাইতে তার স্ত্রীকে বেশি ভয় করে। রাজার খুব শখ জাগলো, দেখি কারা কারা তার স্ত্রীকে বেশি ভয় করে, সবাইকে ডাকলেন।
সবাইকে ডাকলেন, ময়দানের মধ্যে জড়ো করলেন, করিয়ে দুইটা কাতার করলেন, সাইনবোর্ড লাগিয়ে দিলেন, যারা স্ত্রীকে ভয় করেন তারা এই কাতারে যাও, যারা স্ত্রীকে ভয় করেন না তারা এই কাতারে যাও। বিশ্বাস করেন, যে কাতারে লেখা আছে যারা স্ত্রীকে ভয় করেন সেই কাতারে যাও, হুড়হুড় হুড়হুড় করে সমস্ত পুরুষ ওই পাশে চলে গেছে। বোঝেন নাই? সবাই চলে গেছে। শুকনে শাকনা একটা মানুষ, শরীর চলে না, ওই আরেক পাশে যা দাঁড়াইছে, আরেক পাশে যা দাঁড়াইছে। রাজামশাই পর্যবেক্ষণ করতেছে, রাজামশাই বলতেছে, বাপরে বাপ, হুজুরের কথা তো ঠিক, সবাই তো নারীকে ভয় করে, সবাই তো এক পাশে চলে গেল, তো এই বেটাকে, এই বেটা স্ত্রীকে ভয় করে না, এই বেটাকে নিয়ে আইসো, এরা তো ভয় করে, এদেরকে ছাড়িয়ে দিলাম, এক নিয়ে আইসো। এক নিয়ে আসে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, তুমি স্ত্রীকে ভয় করো না, তুমি এ পাশে দাঁড়িয়েছো কেন? তো বলতেছে, রাজামশাই, ভয় করি কি করি না সেটা আমার জানা নাই, তবে আমার স্ত্রী বলছে সবাই যে পাশে দাঁড়াবে তুমি তার উল্টা পাশে দাঁড়াবে। সবাই যে পাশে দাঁড়াবে তুমি তার। রাজা বলতেছে যে আমার যা বুঝে তা বুঝে হয়ে গেছে, শরীর চলে না, যাও এখান থেকে। বেটা এভাবে চলে গেল। প্রাণের বন্ধুরা আমার।